গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ আছে আমার অলি বেটুর ভ্যাকসিনেশন, মানে ওর হবে আজকে 4th ভ্যাকসিনেশান। আর সেই জন্য আজকে সকালটা শুরু করলাম ওর এই যে খাবারের জিনিসগুলো আমি ব্যবহার করি সেইগুলো ফোটানো দিয়ে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 7টার মতো, এখন বেজে গেছে 7:45। আর এখন আবার আমার সাথে সাথে উঠে পড়েছে আমার অলি বেটু। জানি না আমি বিছানা ছাড়লেই ওর কিভাবে ঘুমটা ভেঙে যায় বুঝতে পারি না। এতে আমার একটু অসুবিধাই হয়, তার কারণ ওর পিছনে সময় দিতে গিয়ে আমার অনেকটা ডিলে হয়ে যায় অন্যান্য কাজগুলো করতে। তো এখানে যে আমি জল ফোটাই, জল ফোটানোর জলটা কিন্তু আমি ফেলি না। এই জিনিসগুলো ঝুড়িতে রেখে দিয়ে জলটা ব্যবহার করি আমি কাচাকাচির জন্য। মানে বলা হয় যে গরম জলে নাকি জিনিসপত্র কাচলে ভালো ছাড়ে, তো সেই জন্য গরম জলটা কাচাকাচির জন্য ব্যবহার করি। আর এই যে ঝুড়িটা তোমাদের আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওর খাবারের জিনিসগুলো আমি এখানে এইভাবে রেখে দিই, খুব ভালো একটা কাজ দেয় এটা। আর এরপরে ও ঘুমিয়ে গেছে, ও যেহেতু অনেকক্ষণ উঠেছিল সেই জন্য আবারও ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমার যেগুলো আমি কাচবো সেগুলো আমি মেখে রেখে দিয়েছি। আর এখন যাচ্ছি আমি চা খেতে। এবার হঠাৎ করে আশা দিদি আমার বাড়িতে আসে 8:30টার সময় করে, আর এসেই উনি বলেন যে ওর ভ্যাকসিন হবে। আমি ভেবেছিলাম হয়তো ভ্যাকসিন যেরকম 11টা-12টার সময় করে হয় সেরকমই হবে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো গোছাচ্ছিলাম, তাড়াতাড়ি করে করে রাখছিলাম। কিন্তু উনি বললেন যে এখন গরমের জন্য নাকি ক্যাম্প তাড়াতাড়ি বসছে, মানে 8টা থেকে 11টা পর্যন্ত ক্যাম্প চলবে। আর উনি 8:30টার সময় করে এসেছিলেন, তার কারণ তখন ফাঁকা ছিল। আমাকে বলল তুমি চলো, তাড়াতাড়ি তোমার হয়ে যাবে, প্রথম দিকেই হয়ে যাবে। আর এখানে ক্যাম্পটা একদম আমার বাড়ির সামনেই বসে। আমি যে বলেছিলাম বাড়ির সামনে যে মাঠ আছে, মাঠের পাশে একটা ক্লাব আছে, ওখানেই ক্যাম্প বসেছিল। আর সেই জন্য উনি আমাকে একদম যাবার সব পথেই আমাকে ডেকে নিয়ে যান। তো যথারীতি আমি মানে চা না খেয়ে, মানে যা কাজ ছিল সমস্ত কাজ ফেলে রেখে ওকে নিয়ে চলে যাই। আর এদিকেও ঘুমাচ্ছিল, আমি কিন্তু ওকে জোর করে ডেকে তুলে নিয়ে গেছি। যাই হোক, তাতেও কিন্তু ও কাঁদেনি। আর এখানে হবে ওর 4টে ভ্যাকসিন। 4টে ভ্যাকসিনের মধ্যে একটা ছিল ওরাল, আর যেরকম পোলিও দেয় ওখানে সেরকম পোলিও দিচ্ছিল। আর এটা হচ্ছে ওর মানে ওর নিজের বাড়ি, নিজের বাড়িতে ওর প্রথম ভ্যাকসিনেশান। আর এর আগেও যে 3টে ভ্যাকসিন হয়েছিল তার মধ্যে প্রথম ভ্যাকসিন তো হসপিটালেই হয়েছিল, সরি নার্সিংহোমেই হয়েছিল। আর 2টো হয়েছিল আমার বাপের বাড়িতে, মানে ওর মামার বাড়িতে। আর এটা হচ্ছে এখানে ওর ফার্স্ট ভ্যাকসিনেশান। আর এখানে ভ্যাকসিনেশানের একটা সুবিধা কি আছে, এখানে আমাকে কিন্তু বেশি দূর হেঁটে যেতে হতো না। আমি যে আগের ভ্যাকসিনগুলো আমার বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম সেটা তোমরা দেখেছো, অনেকটা হেঁটে কিন্তু যেতে হয়েছিল। আর এটা একদম আমার বাড়ির সামনে, আগেই বললাম। আর এই যে 3টে ভ্যাকসিন, মানে সত্যি মানে দেখতে কতটা কষ্ট লাগে একটা মায়ের, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে যারা মানে দেখবে, যারা নতুন মা হয়েছে তারাই একমাত্র এই কষ্টটা বোঝে। মানে ইঞ্জেকশানগুলো যে ফোটাচ্ছে না, মানে সত্যি মানে কান্না লেগে যাবে। আর যাই হোক, আমার বেটু এমনিতে ভালোই, ও কিন্তু সেরকম বেশি খুব একটা যে কাঁদছিল তা কিন্তু না। অন্যান্য বাচ্চাদের দেখেছিলাম, মানে যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন এরকম বাচ্চাদের তো ভ্যাকসিন আনতে আসতো, দেখেছিলাম মানে বাচ্চারা এতটাই কান্নাকাটি করে, মানে একটা ভ্যাকসিন দেওয়ার পরে ওদের বাইরে নিয়ে চলে যেতে হয়। আমার ওলি কিন্তু এমনটা করেনি, ওকে হাতের ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু কাঁদলো, তারপরে এই ঝুমঝুমি দেখিয়ে ওকে ভুলিয়ে দেওয়া গেছে সহজেই। এরপর আসে পায়ের ভ্যাকসিনে। পায়ের ভ্যাকসিনটা একটু পেনফুল দেখলাম, সুচটা একটু বেশ ভালো রকমই মোটাসোটা ছিল। একটা পায়ে ভ্যাকসিন দেওয়ার পরে ও এত জোরে কাঁদলো, কেঁদে আটকে গিয়েছিল। সেই কারণে ওকে মানে নিয়ে বাইরে চলে যেতে হয়েছিল একটু ভোলানোর জন্য। আর এই যে দেখো, সত্যি মানে দেখলেই কেমন একটা লাগে যে ওইটুখানি বাচ্চাকে তিনটে ভ্যাকসিন একদম একসাথে দেওয়া হচ্ছে। আর এরপর আমি ওকে বাইরে নিয়ে গেলাম ভোলানোর জন্য। একটু ভোলানোর পরই আবার ওকে 3rd ভ্যাকসিনটা দেওয়া হলো। যাই হোক, এইভাবেই কিন্তু মানে অনেক কাঠখড় পুড়িয়ে 3টে ভ্যাকসিন নিয়ে এলাম। এর পরের ভ্যাকসিন আছে একেবারে 9 মাসে, তখন হয়তো আরও কাঁদবে, মানে যত বড় হবে বুঝতে শিখবে তত বেশি বেশি করে কাঁদবে। যাই হোক, ফাইনালি ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসি। আমরা বলতে আমার সাথে গিয়েছিল আমার শাশুড়ি আর আমার জা।
12টা বাজে আর আমি এইমাত্র স্নান করলাম, কারণ আজকে প্রচুর কাজ ছিল যেমন, আর বাড়িতে একজন এসেছিল। আর আজকে তোমাদের আমি আমার অলি বেটুর অন্নপ্রাশনের ডেটটা বলবো, আর ওর কার্ডটা কীরকম বানানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর অন্নপ্রাশনের জন্য একজন এসেছিলেন, তো তার সাথে কথা বলতে বলতে ভীষণ লেট হয়ে গেল। আর এইদিকে তো ওর ভ্যাকসিন হয়েছে, ও ঘুমাতে চাইছিল না, কান্নাকাটি করছিল। সেরকম কাঁদেনি, কিন্তু তবু একটু মনে হচ্ছে যেন লেগে লেগে যাচ্ছে, সেই জন্য। আর ওকে এখন রেখে এসেছি ওর বড় মার কাছে। এখন আমি আনতে যাব, এখন অলিকে আনতে যাচ্ছি। কাজ অনেক আছে, কাছাকাছি করা হয়েছে, কিন্তু সেগুলো মিলতে যাওয়া হয়নি। ওকে নিয়ে আসার পরে ওগুলো মিলতে যাব, ওকে আনি আগে। এই যে ওকে নিয়ে আসছি, ওকে একবার দেখে নাও। এই তো ঘুম পেয়ে গেছে, ভীষণই ঘুম পেয়েছে, কিছুতেই ঘুমাচ্ছিল না। ভাবলাম হয়তো বড় মার কাছে রেখে আসবো, ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমায়নি। এই আমি নিয়ে যাচ্ছি, গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন 1:30 বাজে, আর 1:30টার সময় আমি ছাদে এসেছি আমার জামা কাপড়গুলো মিলতে, আর ওর কিছু কথা ছিল সেগুলো মিলতে। কিছু করার নেই, এক একটা দিন এক এক রকম যায় আমার, সেই কারণেই আজকে এত জামা কাপড় মিলতে হয়েছে। ওকে নিচে রেখে গিয়েছিলাম, খেলা করছিল, খেলার জন্য। তারপরে এমন বিরক্ত হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। ওর একজন ঠাম্মা শুনতে পেয়ে ওকে আনতে এসেছিল। ও এখন ঠাম্মাদের বাড়ি আছে। আমি আবার এখন যাচ্ছি ওকে আনতে, এনে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে নেবো। এখন জেগে আছে, যাই হোক এখনও পর্যন্ত বিরক্ত করছে না। আর তোমাদের আমি আপডেট দেবো রাত্রিরেও কী করে। তো আমি এখন যাচ্ছি ওকে আনতে, তোমরা দেখতে থাকো। এই নিয়ে চলে এলাম। এই যা, ওকে দেখাই যাচ্ছে না, দাঁড়াও। এই যে ওকে নিয়ে এসেছি, ঠাম্মার বাড়ি ছিল। এই করছে, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, কী করবো, এইভাবেই রাখতে হবে। একটু কাঁদছে। তো এখন আমি আপাতত ভিডিও অফ করছি। আবার তোমাদের সামনে আসছি আমি সন্ধ্যাবেলায়। কিন্তু আমার ইভিনিং একদমই গুড নয়। দুপুরের পর থেকে ওর জ্বরটা বেড়েছে, আর ওর ব্যথাটাও বেড়েছে, বুঝতে পারছি। একদম ঘুমাতে পারছে না। একটুখানি যদিও বা কোলে ঘুমাচ্ছে, আবার কোলেতেই ওর ঘুম ভেঙে যাচ্ছে। এখন কোলে নিয়ে আছি, আর ঠিক এইভাবে ওকে আমি কোলে নিয়ে আছি, মানে বুকে ফেলে নিয়ে আছি, তবে ও ঘুমাচ্ছে। দেখো, ওর শুধু শুধু ঘুমটা ভেঙে যাচ্ছে, লাগছে বলে পাটা একটু নাড়াচ্ছে। আর জ্বরটা বিকালে দেখেছিলাম 5টার সময় 100, আর 7টা, মানে এখন এখন 7টা বাজে, এখনও জ্বরটা দেখলাম 101.3 হয়ে গেছে। ওকে ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু জ্বর কেন কমছে না ওষুধ দিতে, বুঝতে পারছি না। সেই জন্য ভাবছি একবার জলপট্টি দেবো। ওকে ওর ঠাম্মা কোলে নিয়েছিল। ঠাম্মা এখন চা করতে গেছে, বাড়িতে রান্নাও করতে হবে, খেতে তো হবে, খাওয়া দাওয়া করতে হবে। ওকে নিয়ে বসে থাকলে তো আর কাজ এগোবে না। আর মনে হচ্ছে আমাকে নিয়ে আজকে সারা রাত ওকে বসে থাকতে হবে। আছে আছে কেঁদে কেঁদে উঠছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে, জানি না আজকে রাতটা কীভাবে কাটাবো। আর সবথেকে বড় প্রবলেম, এই গরমকাল, এই গরমে পাখা ছাড়া কীভাবে থাকবো জানি না। ওর এত জ্বর, মনে হয় তো ওকে শীত করছে, ওকে এরকম একটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের ফ্যান চলছে না, হালকা করে চালাচ্ছিলাম, মানে তাও ভাবছি যখন 101 যখন জ্বরটা হয়ে গেছে, ওকে যদি শীত করে, এটাও ভাবছি। তো মানে জানি না কী করবো, কিছু মানে কিছু ভেবে উঠতে পারছি না। সেই জন্য আমি ঠিক করছি যে এই ব্লগটা আর আমি এগোবো না। ব্লগের থেকে আমার মেয়েটা তো আগে, ওকে দেখতে হবে আজকে আমাকে। সেই জন্য বেশি ফোন নিয়ে আমি আর ঘুরছি না। এই উঠে পড়েছে, একটু কাঁদছে, দেখো এই যে। আর ওর মাথা ঘেমে যাচ্ছে, সেই জন্য বুঝতে পারছি না যে ওকে আমি পাখার তলায় রাখবো নাকি এমনি রাখবো, মানে একদমই বুঝতে পারছি না। আর যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করলাম, কিছু মনে করো না তোমরা। আর যেরকম বলেছিলাম অন্নপ্রাশনের কার্ডটা তোমাদের দেখাবো, সেরকম অন্নপ্রাশনের কার্ডটা আমি দেখিয়ে দেবো। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা আমার পরের দিনের ভিডিও, দেখো ওকে কীরকম মুখটা শুকিয়ে মতো গেছে একদিনে জ্বর হয়েই। আর এখানে তোমাদের দেখাচ্ছি আমার অলি বেটুর অন্নপ্রাশনের ইনভিটেশন কার্ড। আর ওর অন্নপ্রাশনের ডেট ঠিক করা হয়েছে জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ। ওর 7 মাসে অন্নপ্রাশন হচ্ছে, মানে বাংলা হিসাব ধরে 7 মাস, কিন্তু ওর ইংরাজি হিসাব করে ওর কিন্তু 6 মাসে অন্নপ্রাশনটা হচ্ছে। আর জ্যৈষ্ঠ মাসে একটা দিনই ছিল, সেটা হচ্ছে 26শে জ্যৈষ্ঠ, আর ওই দিনটাই আমাদের ঠিক করা হয়েছে ওর অন্নপ্রাশন করা হবে ওই দিন। তো ওইখানে ওর কার্ডটা তোমাদের যেরকম বলেছিলাম দেখিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দিলাম।